আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে একটু মনে করিয়ে দিতে চাই, যারা এখনও আমার পেজটা ফলো করেননি, ছোট্ট একটা পেজ আমার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কষ্ট করে পেজটা ফলো করে দিবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আজকে এই যে সকাল সকাল আমি আমার গাছগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলা পানিটা আমি প্রতিদিনই চেঞ্জ করি। আসলে দুজন বাচ্চাকে সামলিয়ে গাছে টেক কেয়ার করে ওইভাবে আমি টেক কেয়ার করতে পারি না, জাস্ট ডেইলি পানিটা চেঞ্জ করি আর কি। আর ওই যে চাল ডাল যেহেতু রান্না করতেই হয়, চাল ডাল ধোয়া পানিটা আমি স্প্রে করি। আর হচ্ছে এই তো, আর প্রতিদিন পানিটা আমি চেঞ্জ করে দিই। এই হচ্ছে আমার মানি প্ল্যান্টের টেক কেয়ার। আর এই যে তারপরে বেবিদের খাইয়ে দাইয়ে এই যে আমি গোসল করিয়ে দিলাম। আর যেহেতু ইদানিং একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ওর চুলটা ভেজা ভেজা থাকতে ওর ঠান্ডা লেগে যাচ্ছে। মাঝখানে কিছুদিন ওর চুলটা ড্রাই করিনি, সো ওর জ্বর এসে পড়েছিল ঠান্ডায়। সো এখন এই ভুলটা আর করবো না। একদম মানে হালকা ঠান্ডা বাতাসে হচ্ছে আমি আধা ভেজা শুকনা করে দিই। আর এই তো, আর এই বাচ্চাটা আমার ক্রিম দিতেই চায় না, ওর সাথে একটা যুদ্ধ করা লাগে আমার। ওর গোসল মানে হচ্ছে একটা যুদ্ধ। আর এই যে পানিগুলা টাবের থেকে শুকিয়ে গিয়েছে, এখন আমি যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে ফেলবো। আর এখন আমি দৌড়াদৌড়ি করে টায়ার্ড হয়ে গিয়েছি, সো আমি এখন একটু চিয়া সিড, ভুসি আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে একটু শরবত খেয়ে নিব, মানে চিনি ছাড়া আর কি। এটা খেলে ইদানিং দেখলাম খুব একটু এনার্জি লাগে, মানে গরমে একটু কেমন যেন একটা লাগে, এটা খেলে খুব ফ্রেশ লাগে আর কি। সো এই তো, এটা খেয়ে নিব। আর আজকে হচ্ছে শুক্রবার আমার ছেলে ড্রয়িং ক্লাস থাকে। সো ওদের এখন আমি একটু তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ড্রয়িংয়ের জন্য নিয়ে যাব। আর খুব চেষ্টা করেছিলাম যে বাচ্চাটাকে যদি ঘুম পাড়ানো যায় তাহলে আমি একাই ছেলেকে দিয়ে আসতাম, কিন্তু অনেক যুদ্ধের পরও আমি ব্যর্থ। ও আজকে ঘুমায়নি, ও আজকে ভাইয়ার ক্লাসে যাবে। সো ওকে রেডি করে ওকে নিয়ে যাওয়া হচ্ছে আরেকটা যুদ্ধ। তারপর কিছুই করার নাই, নিয়ে গেলাম। বাট নিয়ে যাওয়ার পর সে আর 1 ঘন্টা ওখানে থাকবে না। পরে আবার তাকে নিয়ে বাসায় আসলাম। তাকে মানে দুপুরবেলা তো ঘুমানোর জন্য অনেক খ্যান করছিল। সো বাসায় এসে তাকে ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়েই দেখি যে 4টা বেজে গিয়েছে, ছেলেকে আনার সময় হয়ে গিয়েছে। তো ঘুম পাড়িয়ে আবার চলে গেলাম ছেলেকে আনতে। দেন আমরা মা ছেলে হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। আর এই তো, আর এগুলো ছিল দুপুরে রান্নার ক্লিপ। আমার ক্লিপগুলো বেশি ক্লিপ নিতে পারিনি আর কি, যেহেতু আজকে শুক্রবার থাকে, সো একটু দৌড়াদৌড়ির ভেতরে থাকি। আর এই যে ছেলেকে খাওয়ানোর জন্য আগে নিয়ে গিয়েছি মাছ দিয়ে। আর এখনও ডাল আর ভাজিটা চুলায় আছে। আর ও করলা ভাজি খায় না, একটু তেতা তো। সো ওকে যেহেতু আজকে নিয়ে আমার আগে বের হতে হবে, সো আমি ওকে মাছ দিয়ে ভাতটা খাইয়ে দিলাম। তারপরে এগুলা হয়ে গিয়েছে, সো আমরা সবাই এগুলো পরে খাবো, মারা খেয়ে ফেলবে। আর এই যে ওকে ক্লাসে রেখে এসে আমি একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ খেলনা দিয়ে যা তা অবস্থা। তারপরে ও আসার পরে আর এগুলো নিয়ে খেলবে না, যেহেতু এগুলো নিয়ে খেলাধুলা করে গিয়েছে, আসলে আবার নতুন কিছু বের করবে। এই জন্য আমি ঘরটা একদম পরিষ্কার করে রাখছি। আর এখন বেবিকে ঘুম পাড়িয়ে দিব, হচ্ছে ঘুম পাড়িয়ে তারপরে আমি ওকে আনতে যাব। সো এভাবেই আমার শুক্রবারটা খুবই বিজি কাটে। মানে আগে শুক্রবার দিন ওর স্কুল হুজুর সব কিছু বন্ধ থাকতো। আর এই যে লন্ড্রির কাপড়টা রেডি করলাম, এটা দারোয়ান চাচাকে দিব। সো আসার সময় বায়না করছিল একটু বাইরে যাবে। সো এই যে আমরা বাইরে গিয়ে স্যুপ টুপ খেয়ে তারপরে সন্ধ্যার সময় বাসায় ব্যাক করলাম।